যে একটা রেফারেন্স থাকবে, মানে একটা ফাইলের টোটাল কমপ্লিট গ্রাফিক্স টাফিক্স ঠিক আছে, এরকম একটা ফাইল রেখে দিবা কপি করে। সাপোজ আমি এই ফাইলটা দিলাম তোমাকে স্টুডিওর কাজ করার জন্য, এটা তুমি, হ্যাঁ, এটা তুমি হচ্ছে রিসোর্স দিয়ে এটা হচ্ছে রেখে দিতে পারো। আর এই ফাইলটাকে হচ্ছে তোমার মডিফাইড করে হচ্ছে ম্যাক্সে ঢুকাইতে হবে। তোমরা এর আগে কেমনে ম্যাক্সে যখন কাজ করছো ক্যাট থেকে কেমনে নিছো ফাইল? ইম্পোর্ট করে এই ফাইলটা পুরোটাই নিয়ে গেছো, কাজ করা ফাইলটাই শুধু মনে করো, সাপোজ এটার মধ্যে তার কিছু নাই, এর মধ্যে বহুত কিছু আছে। আচ্ছা, রেখে দিলাম, এগুলো রেখে দিলাম। আচ্ছা, তো আমাদের ফাইলের মধ্যে এইটা ছাড়াও আমাদের আরো অনেক কিছু থাকতে পারে, অনেক দূরে টুরে বিভিন্ন জায়গায় থাকতে পারে। আর আমরা এই ফাইলটাকে হচ্ছে আমার যে জিনিসগুলো দরকার নেই ম্যাক্সে, এই জিনিসগুলো কোনো ধরনের কোনো টেক্সট আমি নিব না ম্যাক্সে, হ্যাঁ, ফাইলটাকে একদম পাতলা করে ডাইমেনশন আমি নিব না, এই কোনো ধরনের কোনো হ্যাচ আমি নিব না। তো এখন এগুলো, হ্যাঁ, আমি ফার্নিচারটা নিচে জাস্ট কিছু ডিলিট করে দেবো। তো এখন আমার তো কাজ একটুকের মধ্যে, একটুক ছাড়া বাকি আদারওয়াইজ আর কোথাও কিছু আছে কিনা এটা আমি কেমনে সিলেক্ট করব? মানে এই জিনিসটা আমি হচ্ছে নিলাম, এবার কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এ দিলে তো সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এক্স দিলাম, তার মানে আমার শুধু যে জিনিসটা দরকার এটা কাট হলো। তারপর আমি কন্ট্রোল এ দিলাম, তাহলে কন্ট্রোল এ দেওয়ার পরে আমার এখানে হচ্ছে যা ছিল টোটাল ফাইলে সব সিলেক্ট হয়ে গেল না, আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার ফাইল একদম ফাঁকা। আমি ফাঁকা মাঠে হচ্ছে এখন এটাকে ছেড়ে দিলাম, তাহলে এটা ছাড়া আমার ওই ফাইলে আর কিছু নেই। বুঝতে পারছো না ব্যাপারটা? আচ্ছা, তার মানে এখন হচ্ছে আমি কোনো টেক্সট রাখবো না, তো আমি টেক্সটগুলো কী করবো, ধরে ধরে ডিলিট করে দেবো, তাই না? একটা একটা করে ডিলিট না করে আমরা হচ্ছে এখানে আইসোলেট করব, লেয়ার আইসোলেট। লেয়ার আইসোলেট করলে শুধু এই লেয়ারটা থাকবে। ডিলিট করে দিলাম, আবার তোমার হচ্ছে আনআইসোলেট করে দিলাম, তাহলে চলে আসলো। এখন আমি হচ্ছে এই যে ব্যাট ধরলাম, ব্যাট ধরে হচ্ছে আইসোলেট করতে গেলাম, কিন্তু আইসোলেট হইলো না। কেন হইলো না? ব্লক করা জিনিস হচ্ছে আইসোলেট হয় না লেয়ারের মধ্যে না থাকলে আর কি। না, তাতে করে সমস্যা হইতে পারে, মানে ও এইটার লেয়ার আর এটার লেয়ার মিল থাকতে পারে, আমি তো জানি না তো কিছু কি আছে না আছে। তাহলে আমি কি করবো, এটাকে যেগুলো পার্সোনালি ধরে 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 ডিলিট করে দেবো, ঠিক আছে? ব্যাটের যা আছে এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিলাম। যত পাতলা বানানো যায় ফাইলটা। দরজা রাখবো না আমি কোনো। এক্সট্রুড করার ক্ষেত্রে এটা হুম হুম, ডাইমেনশন ধরলাম, ডাইমেনশন তো আইসোলেট করলাম, যত ডাইমেনশন সিলেক্ট করে আনসিলেক্ট করে দিলাম। এই সামনে রোড টোডের আমার কোনো দরকার নেই, দরকার আছে এগুলো তো কোনো ঠিক থাকবে না, রোড অনেক বড় টড়ো দিতে পারি আমরা। এই দেখো এই টেক্সটটা কিন্তু রইল এখানে, তার মানে এই টেক্সটটা শো করতেছে এই কালার, বাট ও কিন্তু ওই যে হ্যাশ লেয়ারের, এই জন্য। এখন আইসোলেট, হ্যাঁ, আইসোলেটটা করতে গেলে হচ্ছে ওরকম চিন্তা ভাবনা করে করতে হবে, মানে এই একটা কালার উপর ধরে দিয়ে দিলে তুমি আন্দাজে অনেক সময় অনেক দরকারি জিনিস হচ্ছে তোমার ইয়ে হয়ে যেতে পারে। লেয়ার ম্যানেজ ম্যানেজ করে কাজ করলে অনেক সুবিধা হয়। আচ্ছা, মোটামুটি আমাদের টেক্সট ম্যাক্সট যা আছে এগুলো চলে গেছে, তাই তো? কোথায় গোল, এটা কি ট্যাক্স না থাকুক, কোথায় কিছু কিছু জিনিস থাকুক, সমস্যা নেই। তো এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারি, প্রয়োজন নেই তো। আর যদি আমরা সব কিছু হচ্ছে একটা সাইন দিছি আর কি, যে দিক থেকে না 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 না, এই যে গোল যেটা করলো না না কোনটা, এই যেটা ও এটা হচ্ছে এই ডোর ডোর ইয়ে থেকে যাবে, এই
লেভেলটা ওটা থেকে একটু নিচে আর কি, ও আচ্ছা আচ্ছা। গ্রাউন্ড লেভেল থেকে, রোড থেকে এটা একটা লেভেল, এটা এই লেভেলের গ্রাউন্ড পরে গ্রাউন্ড আছে, ফ্লোর, হ্যাঁ এটা মনে হয় হ্যাঁ সেকেন্ড হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, ফ্লোর। এই তো বুঝতে পারছো। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কি করবো, ম্যাচ করে দেবো, ম্যাচ ম্যাচ করে দেবো একটা চিকন লেয়ারের সাথে, হ্যাঁ ম্যাচ লেয়ারের সাথে আমরা দিলাম। তাহলে আমার এই উইন্ডোগুলো কিন্তু ম্যাচ হলো না, তার মানে উইন্ডোগুলো হচ্ছে ব্লকেজ আছে। তাহলে এখন ওই উইন্ডোগুলা আমি কি করব, সিলেক্ট করলাম, উইন্ডো ধরলাম, বাট ধরার পরে আমি আইসোলেট করতে পারতেছি না। আইসোলেট মানে এটা ধরলাম, এটা ধরে হচ্ছে আইসোলেট করলাম, তাহলে আমার এই জিনিসটা থাকার কথা না, এটা হয়ে গেছে এখন আনআইসোলেট মতো আর কি। তাহলে আমি এটাকে যদি এখন মুভ করে নিয়ে যাই এইদিকে আর আনআইসোলেট করে, তাহলে এটা ওই জায়গায় পড়ে গেল না, তাহলে আমি এখন এটাকে ধরে ডিলিট করে দিতে পারবো না, সমস্যা তো নাই আমার কোনো। এরপরে দেখো এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জানালার অংশগুলো হচ্ছে তুমি জানালাটা নিয়েও কিন্তু ঢুকাইতে পারো, আবার এটা খালি রাখলেও তুমি নিতে পারো, মানে এটা ওয়ান কাইন্ড অফ একটা খোলসের মতো যদি চিন্তা করো তাইলেই হয়। আচ্ছা দেখো এটার মধ্যে কি আছে, ওরা কি গেছিলি আইডিবিতে না ভাই কেউ নেই। কিসের জন্য? এখন তো আরে কই না শালার, এই যে আরেক সারি সেই চাপ দেয় নিয়েছে। চাপ দেয়, আহ, তো চাপ খা। কাটতে কোনো মতে একটা না এটা আমি জাস্ট খালি থিমটা বলি আর কি, যে কেন আমরা হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে ফাঁকা টাকা করলাম, তারপরে হচ্ছে ইয়ে করলাম। হুম। তো এগুলো কিন্তু তুমি রাখলেও পারো, জানালা সহ ঢুকাইলেও পারো, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। তোমরা এই ফাইলটা আমরা এখন বুঝবো না যে কোথায় জ্বালানা কোথায় কি, তোমরা মানে এই জায়গায় লেয়ার না থাকলেও, তো জ্বালানার লেয়ার না থাকলেও তোমরা বুঝতে পারতেছি যে এখানে এই জায়গায় আমার এটা হবে, এই জায়গায় এটা আছে। তো এই জিনিসটাকে টোটাল সিলেক্ট করে হচ্ছে এক্স ইন্টার দিয়ে ভেঙে দিব, এক্সপ্লোড করে দিব। হুম। আর আমার কোনো ব্লক নেই, সব হচ্ছে আবার একটা লেয়ারে সব কিছু নিয়ে আসলাম, নিয়ে হচ্ছে আমি পার্জ করে দেবো, পিইউ। পার্জ তো বুঝো নাকি? পার্জ হচ্ছে যত অপ্রয়োজনীয় লেয়ার আছে, গ্রুপ আছে, অনেক ব্লক করছো না কাজ করতে গিয়ে, 1000 ব্লক করছো বা ভাঙছো, ব্লক করছো ভাঙছো, অপ্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, পার্জ হয়ে যাবে। পার্জ অল দিয়ে দিলাম আমরা, পিইউ। পিইউ দেওয়ার পর এখন এই ফাইলটা হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। এই এই ম্যাক্সে ঢোকানোর আগে এরকম করে নিলাম আমি, ঠিক আছে। একটা লেয়ারে থাকবে, তার মানে একটা ব্লকে থাকবে, সে একটা অবজেক্ট হিসাবে ওই জায়গায় শো করবে। কেটে দিলাম, কেটে দিলাম, এটা নিলাম, ম্যাক্সে নিলাম, ইম্পোর্ট, ইম্পোর্ট পেস্ট করে দিলাম, এটা বের করে নিলাম। এইটা তো বুঝো তো, মানে রুট কপিটা তো বুঝো, ওইখান থেকে আমি এই রুটটা কপি করছি, এই রুটটা কপি করে এখানে এসে হচ্ছে ম্যাক্সে ছেড়ে দিছে, আমার ওই ফোল্ডারে নিয়ে গেছে সে, আর না হয়তো আমার কি করা লাগতো, দিস পিসি দেওয়া যাইতে দিত। তো আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম, ওপেন করে দিলাম, চলে আসলো না এটা। এখন দেখো এই জিনিসটা পুরোটা হচ্ছে একটা জিনিস, বুঝতে পারতেছো? পুরোটা কিন্তু আমি যদি একটা জায়গায় ক্লিক করলে আমার পুরোটা আস্তে আস্তে যাইতেছে, আর লেয়ার মেনটেন না করে ঘুরাইলে তোমাদের ওইটা কি হইতো, ছাইড়া ছাইড়া যেত। ছাইরা যাইতো না, এক এক object এক একটা এক এক অবজেক্ট হইতো, এক একটা এক এক দিকে যাইতো, তাহলে তখন কি করতে, কন্ট্রোল করতে কিভাবে?
এমনি রেখে দিতে এটাকে, না, মানে এটার উপরে যখন select করে এই করে। পুরোটা সিলেক্ট করে হচ্ছে গ্রুপ করে ফেলতে, গ্রুপ। লেয়ার আমরা তো করছি ভাই মানে কাছে যে 3D কইরা ইম্পোর্ট করতাম। ক্যাডে 3D করে এরপরে শুধু হ্যাঁ, ম্যাক্সে হ্যাঁ। ইম্পোর্ট। ও আচ্ছা, তাহলে বুঝবো না, মানে ক্যাডে 3D কখনো করো নাই? ক্যাটে 3D কইরা ইম্পোর্ট সরি, করছি। ম্যাক্সে 3D না, না, কখনো করো নাই? এমনি 3D করি। আচ্ছা, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তবে বুঝতে সময় লাগবে। রনি তাদের ব্যাপারটা ভালো হয়েছে, ওরা কিন্তু ম্যাক্সে কাজ টাজ করছে তো, ওরা ওরা এখন খুব মজা পাইতেছে কাজ বুঝে করে। আর কি তাড়াতাড়ি। হ্যাঁ, বুঝেও এবং হ্যাঁ, একটু সমস্যা হইতো। না সমস্যা না, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন এই অবজেক্টটা তাহলে এখানে মনে করো যে তোমাদেরকে বুঝানোর, আচ্ছা ঠিক আছে, বুঝানো না, ক্লাস এর মতো করে আগাই। এখানে আমরা হচ্ছে কি করব, এটাকে যদি আমি একদম গ্রিডে নিতে চাই, হ্যাঁ 0 0 0 দিয়ে দেবো, 0 0 0 দিয়ে দেবো। এখন মিডলে চলে আসলো এটাকে। এখন মানে ম্যাক্সের মধ্যে তোমরা কখনো ওয়াল টু ওয়ালও তুলো নাই? তুলছি, ওয়াল তুলছি, তুলছি বক্স কমান্ড দিয়ে। বক্স দিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মজাটা ওরকম পাবা না, মজাটা পাইতে গেলে কিছুদিন সময় লাগবে। আচ্ছা তাহলে এটাকে আমরা এখন করে দেবো ফ্রিজ সিলেকশন, ফ্রিজ সিলেকশন। তখন সেটা কি হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, তখন এটাকে সিলেক্ট, আমার তো এটা সিলেক্ট করার দরকারও নাই। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে রেক্টেঙ্গেল টানবো, রেক্টেঙ্গেল নেবো, রেক্টেঙ্গেল 2.5, সব তোমার রেক্টেঙ্গেল শেপে আছে মোটামুটি, তাই না? এই রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল নিলাম, জানালা টানানো সহ, তবে আলাদাভাবে নিতে হবে জানালাগুলো, রেক্টেঙ্গেল। সিঁড়িঘরটা বাদ রাখলাম, সিঁড়িঘরের হিসাবটা পরে করতেছি। একটু এটা তো ভিতরে কিছু আছে দেখা যাচ্ছে না তোমার, একুরেট ভাবে যদি তুমি বোঝা যায় তাহলে তো ভিতরেও কাজ করতে পারো তুমি, একদম ওঠার তোমার তো হচ্ছে কি শর্ট টাইমে আউটপুট দিতে হবে। ব্যাপারটা এই এই জায়গায় আমার এটা তো ভিতর ভিতর থেকে এই জায়গায় তুমি দিলেও দেখা যাবে না, না দিলেও দেখা যাবে না, তুমি তো এক্সটেরিয়র করতেছো। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তাহলে এখানে তো ফাঁকা রাখতে হয়, মানে যদি একুরেট হিসাব করো, কিন্তু আমরা কি করবো এটাকে, ভিতরে ফাঁকা আছে না কি আছে এটা তো আর আমি দেখবো না। আমরা এটা পুরোটা টেনে দিলাম, এইটা এদিক দিয়ে জানালাটা বড় করে দেবো পরবর্তীতে, কারণ দুই পাশে জানালা দিতে গেলে ঝামেলা, ঝামেলা না মানে ওইটা দেখানো যাবে, সমস্যা নাই। রেক্টেঙ্গেল নিলাম, এই এবার পুরাটা আসে না। আচ্ছা থ্যাংক ইউ। এই সব কিছু ইয়ে করলাম, বারান্দাগুলো কিভাবে করবো? বারান্দা পরে করবো, বারান্দার কাজ ওয়ালগুলো আগে তুলে ফেলবো আর কি। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে আমাদের এইটা হবে 7 ফিট থেকে, এটাকে মাইনাস করে দিলাম আগেই, এটা 7 ফিট থেকে শুরু হবে ওয়াল, নিচে তো একদম ফ্লোর থেকে খালি, বারান্দার স্লাইডিং। আচ্ছা তখন এটাকে আমরা হচ্ছে এক্সট্রুড করবো, এক্সট্রুড এক্সট্রুড করবো, সরি শেল করছি, এক্সট্রুড করবো, এক্সট্রুড করবো হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রুড করে এটাকে হচ্ছে আমরা একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। এখন এই জিনিসটা মোটামুটি তোমরা মুখস্থর মতো নাও, কিন্তু যখন বুঝবা তখন নিজেরাই আসলে বুঝতে পারবে যে আসলে কি বুঝাতে চাইছি হয়তো, অথবা কেমনে করলে সুবিধা। 1 ইঞ্চি দিলাম, মানে গ্রোপ তো বোঝোই যে গ্রোপ দেয় না, 30 ইঞ্চির একটা গ্রোপ দেয় না, অথবা 7 ফিট একটা গ্রোপ দেয়, এরকম আর কি। তো এটা নিলাম 1 ইঞ্চি, এখন হচ্ছে কন্ট্রোল বি দিলাম, কপি করলাম, কপি, কপি নিশ্চান্ত বুঝি, কপি করলাম, কপি করার পরে
এখন আমি যদি এটার উপরে এটা বসাইতে চাই, এখানে আমার দুইটা জিনিস হয়ে আছে না, এটা তো আমি কপি করছি, তাই না? যে অবজেক্টটা ছিল এটাকে কপি করছি, তার মানে তো এখন ডাবল অবজেক্ট প্রত্যেকটার মধ্যে। এই ডাবল অবজেক্টটা হইলে আমি যদি এই 1 ইঞ্চির উপরে যেটা শেষে কপি হয়েছে এটা যদি আগেরটার উপরে বসাতে চাই, তাহলে আমরা আমার কি করতে হবে? জেটে মান দিতে হবে। জেটে মান দিলে এটা হচ্ছে জেটে আপ ডাউন হবে। উপর দিকে। হ্যাঁ, উপরে দিয়ে মাইনাস দিলে মাইনাসে যাবে। বুঝছো ব্যাপারটা? এক দিলাম, তাহলে সে 1 ইঞ্চি উপরে উঠে গেল না, নিচেরটা এক, আর এটাকে আমি একটা অন্য কালার দিব। একটা কালার দিয়ে এটাকে আমি করবো হচ্ছে তোমার 6 ফিট, সরি, হ্যাঁ সরি ভুল হয়ে গেছে আমার। চলে গেছে একটা। হ্যাঁ, এই 1 ইঞ্চি ওঠানোর পর আমরা হচ্ছে জ্বালানাগুলো বাদ দিব। এখানে জ্বালানা নেই মনেই ছিল না। হ্যাঁ, পরে এগুলো আবার করতেছি, কারেকশন করতেছি। আমরা হচ্ছে সেম ওয়াল মানে সেম হাইটের যা হবে ওইগুলো রাখবো, আর সেম হাইট ছাড়া যেগুলো আছে ওইগুলোকে আমরা হচ্ছে আলাদা রাখবো। ভেন্টিলেশন আছে তাহলে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারগুলো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে জানালাগুলোকে আমরা এখন আলাদা রেখে দিলাম। আর জানালা ছাড়া যা আছে যেগুলো সেম হাইটে উঠবে ওইগুলো আমরা হচ্ছে একসাথে রাখবো। এখন এটাকে হচ্ছে আমরা কপি করবো, কন্ট্রোল বি দিয়ে কপি করে 1 ইঞ্চি উপরে উঠাই দিলাম। এরপরে দিলাম হচ্ছে আমরা 6 ফিট 10। এখন তুমি 6 ফিট 10 দিলাম হচ্ছে আমি 1 ইঞ্চি একটা গ্রুপ দিব, আর 6 ফিট 7 ফিটের নিচে একটা দিব। তুমি যদি এখন জানালার এই দিকে দিতে চাও তাহলে ওদের দিতে পারো। তাহলে তোমার কি করতে হবে? দিতে হবে নিচে 1 আছে আর উপরে দিতে হবে 29, তাহলে হবে 30। জানালা যে জায়গায় স্টার্ট হয়, এগুলো তো বুঝো। আচ্ছা, এটা হচ্ছে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এই জায়গায় আরেকটা গ্রুপ দিতে চাই, এই অবজেক্টটাকে যদি এটার উপরে বসাতে চাই, তাহলে আমার কি করতে হবে? যেটা আমার কত দিতে হবে? টোটাল কত দিতে হবে? তাহলে এটা 29 আছে আর নিচে 1, তাহলে আমার দিতে হবে কত? 30। 30 দিতে হবে। 30-এর থেকে দিলে এরপর উপরের দিকে আমার যাবে 1। এটাকে আমি হচ্ছে আবার এই গ্রুপ কালার দিয়ে দেবো। গ্রুপের কালারগুলো সেম রাখবো। কেন সেম রাখবো এটা আমি পরে বলতেছি। এরপর আবার হচ্ছে কপি করলাম, কপি। এখন দেখো, এখন তোমার হিসাব করতে হচ্ছে না, 31। এখন আমরা যদি এটাকে যদি এখানে করে দিই তাহলে তো সব আমার 0 0 হয়ে গেল, আগের ক্লাসে যা বলছিলাম। তাহলে আমি যদি এখানে হচ্ছে 1 দিই, তাহলে হচ্ছে 1 ইঞ্চি উপরে উঠে গেল। এখন এটাকে আমি হচ্ছে দিব কত? জ্বালানোর হাইট কত? 4.5 ফিট না? 4.5 ফিট হলে নিচ থেকে যদি 1 ইঞ্চির গ্রুপ বাদ যায়, উপর থেকে যদি আবার 1 ইঞ্চির গ্রুপ বাদ যায়, তাহলে মাঝখানে এটা কত থাকে? 4 ফিট 4। আচ্ছা, 4 ফিট 4। 4 ফিট 4 দেওয়ার পরে এটাকে হচ্ছে আবার এই কালার করে দিলাম। এরপর হচ্ছে কন্ট্রোল বি দিলাম, কপি। এখন আমি যেটা কত দিব এটার উপরে বসাতে গেলে? 4 ফিট 4, এই তো গুড। 4 ফিট 4 দেওয়ার পরে এবার এটাকে 1 করে দিব। তাহলে টোটাল আবার হাইটটা কত হলো এখানে হিসাব করে দেখো তো একটু। 7 ফিট। কন্ট্রোল বি, আবার কপি। কপি করে এখন আমি কত দেবো এখানে? 1 ইঞ্চি উপর উঠাবো, এটার উপর উঠাবো, তার মানে 1। অথবা এটা খোলা থাকলে 7 দিয়ে দেওয়া লাগতো, তাই না? খোলা থাকলে আমি 7 দিলে যা হবে 1 ইঞ্চি উপর উঠে সেটাই হলো। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 3 ফিট দিয়ে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবো এই। এরপরে হচ্ছে আমরা আবার সিমিলার যারা জাত ভাই আছে ওদেরকে হচ্ছে করবো। হ্যাঁ, একটা জানা বাদ পড়ছে, এটা পরে করবো। হ্যাঁ, কন্ট্রোল বি দিলাম, কপি করলাম, কপি করে কত উঠাবো এটাকে? 1 ইঞ্চি। 1 ইঞ্চি উঠাই দিব কত? 29, যাতে টোটাল হচ্ছে তোমার 30 হয়। হওয়ার পরে এটা ডাইরেক্ট 30 দিয়ে দিলে উঠতো না? 30 দিয়ে দিবে, নিচে এই গ্রুপটা দিবে না তুমি, আচ্ছা, এটাকে আচ্ছা, একটা ঠিক অন্য আছে। কালার রাখবে না, গ্রুপটা সেম কালার হবে না। বুঝছি ভাই। এরপর হচ্ছে কন্ট্রোল বি দিলাম, কপি। তাহলে আমি দিব কত? এখন হিসাব করতে হবে, হিসাব না করার দরকার নাই। 30 না, এটা তো ফাঁকা থাকবে। আমি এখানে এটাকে 7 ফিট থেকে উঠে দিলাম, 7 ফিট থেকে উঠাই দিয়া 3 ফিট দিয়ে দিলাম। আচ্ছা, এই তো জিনিসটা।
জিনিসটা হইলে এই মনে করে এই অবস্থা একটু পর্যন্ত বুঝছো 30 ইঞ্চি উঠানো করে। এবার এটা তো আবার 7 ফিট থেকে হবে না, 7 ফিট থেকে উপরে 3 ফিট হবে না, এই মাঝখানটা তো জ্বালা না। তাহলে এটাকে আমি যদি কপি করি, কপি করলাম, কপি করার পরে আমি এটাকে 7 ফিটে দিলে 7 ফিট থেকে সে উপর দিকে যাবে না, জি ভাই। তাহলে 7 ফিট থেকে দিলাম নাকি। এখন এই আমার হাইটটা তো এটা তো হচ্ছে নিচে কত ছিল এটা আমার জানার দরকার নেই, 2.5। আমার এখন দরকার 3, তাহলে আমি 3 ফিট দিব, 3 ফিট হয়ে যাবে। আচ্ছা এর নিচে কি গ্রুপ দিতে পারবো? কোনটা নিচে, এটা নিচে না, গ্রুপটা তো হয় হচ্ছে কাটিং 7 ফিটের নিচে 1 ইঞ্চি আর 30 ইঞ্চির উপরে 1 ইঞ্চি। গ্রুপটা কি ভাই? এইটা হচ্ছে তোমার অনেক সময় কালার ভেরিয়েশন আনার জন্য, মনে করি এই অংশটা একটা কালার করবে অথবা একটা ম্যাটেরিয়ালস দিবে, এই অংশটা একটা মানে সোজা কথা হচ্ছে একটা 10 ফিটের একটা সোজা জিনিস না রেখে এটার মধ্যে হচ্ছে একটু ইয়ে করলো, হ্যাঁ একটু খণ্ড করলো। দেওয়াল কেটে রং করে বানায়। হ্যাঁ, এটা হচ্ছে এই যে প্লাস্টারটা করানোর উপরে এই প্লাস্টারটা একটু কম করে আর কি, অল্প একটু কম করে এরকম। এটা কি ভাই ইটের গাঁথনির মধ্যে করে নাকি শুধু প্লাস্টারের সময়? প্লাস্টারে করে ইটের গাঁথনির মধ্যে, না না এটা প্লাস্টারের, ওয়াল উঠাই ফেলবে, প্লাস্টারটা তো 1-1.5 ইঞ্চি হয়তো, তখন ওইটার মধ্যে এটা একটা দাগ দিয়ে ওইটাকে একটু কম প্লাস্টার করে ওই অংশটাকে। এই তুমি সব বিল্ডিং এ গ্রোভ আছে, দেখছি ভাই। তাই তাকাইলেই দেখবা এই চলে গেল। তাহলে আবার এটাকে কি করা উচিত এখন, ডিরেক্ট 7 ফিটে তুলে নাম দিলাম। কি ভাই? গ্রুপ। হ্যাঁ 7 ফিটে উঠাই দিয়ে হচ্ছে 3 ফিট করে দিলাম, কালারটাকে এটা ধরে ম্যাচ করে দিলাম এইভাবে, মানে এটার মতো এটা এটা এই কালারটা করবা। হ্যাঁ 7 ফিট, আচ্ছা এক্সট্রুড করলাম এটাকে ফিট। এখন মনে করো এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, এটাই কালার। এখন তুমি মনে করো যে এইটার মতো এই কালারটার মতো এগুলা করতে চাইতেছে তিনটা, জি ভাই। তাহলে যেটার মতো করতে চাইতেছো ওরে নিলা, এরপরে ধরলা বাকিগুলা, ধরে এখানে দেখবা যে শুধু ওই কালারটা শো করবে, ওকে করে দিলে ওই কালার হয়ে যাবে, প্রথমে যে কালারটা নেব ওইটা ওইটার select মতো করব। হবে। বুঝছি হ্যাঁ ভাই। আচ্ছা। আর তুমি যদি হচ্ছে এটা নিতে চাও, এটা এখন খুঁজতে হবে তোমার, তুমি তো মুখস্থ জানো এখন যেই জায়গায় আছে, যেমন হইতে পারে যেমন একটা কালার যে সিমিলার, এইটা না এটা না চারটা, তাহলে কেমনে খুঁজে বের করবা, অথবা খুঁজতে ইয়া লাগবে তোমার, খোঁজাখুঁজির কোনো দরকার নেই, ধরে জাস্ট খালি মারে দিলেই হবে। এই গেল একটা অবস্থা। এখন আমরা আসি কিসে, জ্বালানার মধ্যে আসি। আমি একটা অপশন দেখাইছিলাম O2 গ্রিডের, যে O2 গ্রিডটা যে সব কিছুকে সারফেস মনে করবে। তুমি হচ্ছে যদি O2 গ্রিড ছাড়া যদি এখানে টানতে চাও, তাহলে কিন্তু ওই ভূমির মধ্যে হবে। ভূমি কোনটা, এই গ্রিডটা যেভাবে আছে, কিন্তু ও এখন O2 গ্রিড দিলে এটাকেও গ্রিড মনে করবে, ভূমি মনে করবে, সারফেস মনে করবে সবগুলোকে। এখন এটাকে নিয়ে আমরা 3 পয়েন্ট ধরাবো, 3 পয়েন্ট ধরায়া এখানে নিব, O2 গ্রিড ধরায়া এটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম, সে ইয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিলাম আর কি মনে করো। রাইট বাটন সিলেক্ট করবো, রাইট বাটন সিলেক্ট করে এডিটেবল এসপি লাইন, এসপি লাইনে যাই হচ্ছে আমরা 3 নাম্বারটা ধরবো, এসপি লাইনটা ধরবো, ধরে আউটলাইনে 2 দিব, আউটলাইনে 2 দিয়ে এটাকে এক্সট্রুড করে দিব। এক্সট্রুড করবো কত, 3 ইঞ্চ করলাম, 3 ইঞ্চ করে এটাকে মিডলে দিয়ে দিলাম। মিডলে আমি পরে দিচ্ছি, সমস্যা নেই। আমি উপরে একটা রেফারেন্স, নিচে একটা রেফারেন্স ঠিক রাখলাম। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টপে গিয়ে 2.5 ধরলাম, ধরে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্সট্রুড করলাম না এটা, এটা কিন্তু হচ্ছে এখন মিড পয়েন্টে কেমনে বসে বের হয়ে যাচ্ছে, আমি আন্দাজ করে হচ্ছে মিড পয়েন্টে দিতে পারি, তাই তো কোনো সমস্যা নেই। এই জায়গায় তো তোমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এত দূর থেকে কেউ ইয়ে করবে না, তুমি যদি চাও যে একুরেট দিতে চাও তাহলে কেমনে দিবা, এটাকে তুমি এই পয়েন্টে বসালা, তুমি তো জানো এটা 3 এটা 5, তাহলে হ্যাঁ তাহলে আমরা এটা অফ করে নিতে হবে, কিন্তু অ্যাবসোলিউটটা অফ করে নিলে, এটা কেটে দিলে এক্সের দিকে আমরা যদি 1 ইঞ্চি নিই তাহলে মিডলে হয়ে গেল না। জি ভাই। আচ্ছা হয়ে গেল, এটাকে একটা কালার দিতে হবে, আমি এটাকে ওটা দিলাম, কনভার্ট টু এডিটেবল পলি করবো, ওটা আগে কনভার্ট টু এডিটেবল পলি, পলি করে 4 নাম্বারটা ধরবো, পলিগন, পলিগন ধরে এইটা ক্লিক করবো, পলিগন ধরে ধরে 3 পয়েন্ট ধরাবো, যেহেতু আমরা 3D তে কাজ করতেছি, শিফট ধরে এটাকে টেনে মিড পয়েন্টে বসাই দেবো, না
এখানে যখন এটা আসবে তখন আসবে হচ্ছে ক্লোন টু এলিমেন্টস, ক্লোন টু অবজেক্ট। তো ক্লোন টু এলিমেন্টস আমরা দিব না, কারণ আমরা এলিমেন্টস দিলে এটা এলিমেন্টসের সাথে সংযুক্ত থাকবে। সংযুক্ত থাকলে এটাকে যদি আমরা শিল করে পুরুত্ব দিতে চাই তাহলে টোটাল জিনিসটার পুরুত্ব হয়ে যাবে। তাহলে আমরা এটাকে করবো হচ্ছে অবজেক্ট, তুমি এখানে নামও দিতে পারবা একটা কিছু। তো আমরা এটাকে আলাদা ইন্ডিভিজুয়াল করে ফেললাম এই। তো এখন এটাকে আমরা শেল দিয়ে দিতে পারি। শেলে আমরা এক পাশে এক দিলাম, আরেক পাশে শেলের মধ্যে দুটো অপশন, ইনার অ্যামাউন্ট একটা লাইন থাকবে, ইনার অ্যামাউন্ট, আউটার অ্যামাউন্ট। ইনার অ্যামাউন্ট একে একে 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে দিলে কি হলো 2 ইঞ্চি হয়ে গেল। তার মানে এটা তো আমরা আউটলাইন 2 দিছিলাম, এক্সট্রুড করছিলাম 3 এমনি ওয়াইডে, কিন্তু এমনি তো দিছিলাম তো তোমার 2। সবগুলো সিলেক্ট করলাম, এটা ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি ধরলাম, ধরে অ্যাটাচ করে দিলাম। তাড়াতাড়ি হয়ে যা ভাই। ও আচ্ছা খুব দ্রুত হয়ে যায়। আচ্ছা, এটা ধরলাম, ধরে কনভার্ট টু এডিটেবল পলি করলাম, পলি করলে এটা ধরলাম, সেম যে তুই কোনো একটা আস্তে কর ভাই। যে কোনো একটা অবজেক্ট আমরা ধরলাম। আচ্ছা একটা অবজেক্ট ধরার পরে এটাকে আমরা এখন এই একটা জিনিস, এখন তুমি এটা জানা না, তো দুইটা অবজেক্ট এখানে আমরা যদি এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। আমাদের যদি টোটাল ফুল জিনিসটা যদি একটা হয় তাহলে সুবিধা না, একটা ফ্রেমে থাকলো। তো এখন আমি এটা ধরলাম, ধরার পরে আমরা হচ্ছে অ্যাটাচ করে দেবো, এটাকে গ্রুপ তো করতে পারো, এখানে গ্রুপ করছো না আগে, এই গ্রুপের মতো মনে করো এটা একটা অ্যাটাচ করে দিলা, এটা ধরলা, এই অ্যাটাচে ক্লিক করে এখানে ক্লিক করলো, এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে, তখন পুরোটা জিনিস হয়ে যাবে একটা অবজেক্ট। এবার বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আবার যদি তুমি এইভাবে অ্যাটাচ করতে না চাও, তুমি এই যে এখানে যে অ্যাটাচের পাশে একটা আছে ওইটা দিয়ে এখানে অ্যাটাচ করতে পারো, তবে যেইগুলো অ্যাটাচ করবো ওইগুলো আইসোলেটে থাকা লাগবে। আইসোলেট না করে যদি তুমি করো তাহলে পুরো বিল্ডিং এতে অ্যাটাচ হয়ে যাবে, অথবা পুরো যা কিছু আছে সব অবজেক্ট এলিমেন্টস যা আছে সব অ্যাটাচ হয়ে যাবে। তুমি ছোট জিনিসের ক্ষেত্রে একটা দুইটার ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে আছে ক্লিক করলে অ্যাটাচ হয়ে যাবে। আর যদি অনেকগুলো থাকে তবে ওই সবগুলোকে ধরে আইসোলেট করে নিতে হবে, কিন্তু এই যে আইসোলেট করে নিয়ে এরপর হচ্ছে তোমার কাজ করতে হবে। এইগুলো আরেক অবস্থা। আর এখন আমার দরকার কি, আচ্ছা ভাই, এটা যে করছিলেন আপনি, অদৃশ্য করে দিয়েছিলেন, ওটা কেমনে জানি এই যে আইসোলেট, আইসোলেট করে দিলে যেটা সিলেক্ট থাকবে ওইটাই থাকবে আর বাকি সব হ্যাঁ। হাইড হয়ে যাবে। এই, তাহলে আইসোলেট যদি আমি করি, আইসোলেট এখন আমার দরকার, এই যে গ্লাস দরকার না, নিলাম আমি 2.5 ধরলাম, রেক্টেঙ্গেল নিলাম। আমার 2.5 কই হবে রেক্টেঙ্গেলটা, ওই দিন কিন্তু বলছিলাম যে এই লাইনের মধ্যে থাকবে। আমি ডানে বামে টানলে কিন্তু আমার শুধু এই লাইনের মধ্যেই পড়বে, এই এক্স ওয়াইতে পড়বে আর কি, এছাড়া আমার এক্স ওয়াইতে না পড়ে আমার কিন্তু এই জায়গায় গিয়ে পড়বে না লাইনটা, মনে আছে? আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেলটা নিই, দেখো এটা কই কাজ করতেছে, এক্স ওয়াইতে কিন্তু কাজ করতেছে, গ্রিডে কিন্তু কাজ করতেছে। আমি যদি এইখানে টানি, এটা আনলাম কোথায়, এটা এই যে, লাইনে আছে। তাহলে আমি হচ্ছে এরকম হয়ে গেল ব্যাপারটা। এই তো আচ্ছা, মানে সোজা কথা মাছা এই হয়তো এই লাইনে হবে, না হয় এই লাইনে হবে যদি আমি লেফট এবং ফ্রন্ট থেকে টানি। তাহলে আমরা এখন এটাকে যদি একটা কাজ করতে পারি, আমরা এগুলো টানছিলাম না, এগুলো আমি ডিলিট করে দিলাম। আমরা যেখানে একটা কাজ করতে পারি, এই জায়গায় যদি 3 পয়েন্ট ধরাই, 3 পয়েন্ট যদি ধরাই, 3 পয়েন্ট ধরাই যদি আমরা একটা রেক্টেঙ্গেলটা নিই, তাহলে ওই যেটাকে পাবে ওইটাই ধরবে, মানে এইখানে পাইছে ওকে প্রথমে, মানে যাকে প্রথম পাবে তাকে ধরবে। 3 পয়েন্ট যদি ধরাই আমরা, এই প্রথম যেই ইয়াটা পাবে, পার্টাইসটা পাবে, ওইটাকেই ধরবে, তখন আর সে লাইনের হিসাব করবে না 3 পয়েন্ট থাকলে। আর 2 পয়েন্ট থাকলে তখন সে লাইনের হিসাব করবে। আচ্ছা, এটা নিলাম, এটা নিয়ে হচ্ছে আমরা এটাকে হচ্ছে মিড পয়েন্টে বসাই দিলাম নাকি, মিড পয়েন্টে বসাই দিয়ে এটাকে হচ্ছে শেল করে দিব। শেল করে দিলাম মনে করো 0.25 এই, গ্লাস। হ্যাঁ গ্লাসটা দিয়ে দিলাম এই, ওকে এই, ঠিক আছে। গ্লাস টাইপের মানে কাচের হালকা ওই যে 40 দিয়া দিতে হয় ভাই। মানে এটা গ্লাস বোঝা যায় ভিতরে কিছু জিনিস দেখা যাবে ও এইটা তো তুমি পরে আসবে, আগে মডেলিং করো, ওইটাতে তুমি এই বিরেতে পদার্পণ করবে আর 1 মাস পরে, অথবা 1 মাস না, আরো আরো 5-7টা মিনিমাম, 5-7-8 ক্লাসের পরে। একটা তো ওই 1.5 মাস। হ্যাঁ এরকম আর কি।
হ্যাঁ এরকমই ধরো মানে তোমার মাসে 4টা হয় না ক্লাস, না কয়টা হয়, 8টা হয়, আচ্ছা একটা দুইটা গুলো 8টা 9টা হয় আর কি। তাহলে মোটামুটি মডেলিংয়ে তোমার আরো সময় লাগবে। এরপরে হচ্ছে ভিতরে কি দেখা যাবে না দেখা যাবে, এটা হচ্ছে ভিতরে আসবে। যেমন আজকে যদি তোমার গ্লাসটা যদি খুবই ইচ্ছা হয়, না তাহলে হচ্ছে আমি এই যেমন গ্লাসের মধ্যে যাবা, বিরেতে যাবা, এত ডিফিউজ, ডেভেলপ করে দিই। ডিফিউজের মধ্যে গিয়ে হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিলা, ব্ল্যাক করে দিয়ে রিফ্লেক্ট, যতটুকু পরিমাণ রিফ্লেক্টের দরকার হয় রিফ্লেক্ট রাখলাম। আর হচ্ছে রিফ্র্যাক্ট, আমি জাস্ট এমনি বুঝাচ্ছি, রিফ্র্যাক্ট একটু করে দিলাম, ফুল রিফ্লেক্ট করে হালকা একটু রাখলাম। এটাকে হচ্ছে ম্যাসেন করে দিলে তখন এই যে ভিতরে গ্লাস সার্কিট ম্যাটেরিয়ালস আমরা বিশদভাবে আলোচনা করব। এখন আরেকটা জানা যদি বলেন কিভাবে করবো। আচ্ছা ঠিক আছে, এখন এটা গেল। আমরা এখন আরেকটা জানালা বানাবো, হচ্ছে ম্যাক্সের জানালা আছে। হ্যাঁ, এই যে উইন্ডো, উইন্ডোর মধ্যে স্লাইডিং, স্লাইডিং 3 পয়েন্ট ধরালাম, 3 পয়েন্ট ধরে এই যে পয়েন্ট নিলাম, এখানে নিলাম, ওই পাশে নিলাম, একটা পয়েন্ট দিলাম, দিয়ে দিলাম। উল্টো হয়ে গেছে। আচ্ছা এটা উল্টাটা ঠিক করতেছে, হাংরেট নামে একটা অপশন আছে, হাংটাকে তুলে দিলে তখন তো সোজা হয়ে যাবে। এটা কিন্তু একদম ডিটেলসে জানা, তাহলে তো ভাই এটাই সহজ। এটা কিন্তু একদম ডিটেলসে জানা, তবে ডিফলিউশন দেওয়া থাকে এটা নাকি ম্যাক্সে দেওয়া থাকে। তাহলে ভাই এটার উপকারিতা অপকারিতা কি? এইটার উপকারিতা অপকারিতাটা কিছুক্ষণ পরে আসবে, দু একটা ক্লাস আসবে পরে। আপাতত তুমি এইটাও মাথায় রাখো, এইটাও মাথায় রাখো। এটা যে খুব বেশি হিউজ না না কঠিন তাও না কিন্তু, একটা রেক্টেঙ্গেল আউটলাইন। একটু ভাই ভাই আরেকবার যদি মানে এটাও দেখাবো, এটা দেখাবো, তবে ভাই ভাই হ্যাঁ ওটার থেকে ইটা উড়াই দেন, ওই আপনার সিলেক্টেড অপশনটা উড়াই দেন, ওই জানলাটার থেকে সিলেক্টেড অপশনটা উড়াই দেন যেহেতু একটু ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই গেল। আচ্ছা, তো এই গেল এটা। এখন এটাকে তুমি কাস্টমাইজ করতে পারবা, ঠিক আছে। যেমন থিকনেস পাস, থিকনেসটা তুমি কমাইতে পারবা, সরি এটা ইয়ার ওভারঅল ডেপথ, হ্যাঁ ডেপথটা তুমি কমাইতে পারবা বাড়াইতে পারবা। তো ডেপথ মনে করো যে তুমি হচ্ছে 3 দিতে দাও, ওয়াইড 5 ফিট আছে, 5 ফিট হাইট 4.5 ফিট। এখন একটা জিনিস তুমি দেখো, আবার এখানে তোমার ইয়ে আছে, রেলিংয়ের ওয়াইড টয়েড আছে, এগুলো তুমি হচ্ছে রেলের গুলো বাড়াইতে কমাইতে পারো, গ্লাসের পরিমাণ কমাইতে পারো। এরপরে তোমার হচ্ছে এই যে প্যানেল আছে, প্যানেল বাড়াইতে পারো। প্যানেল কোনটা ভাই? মানে স্লাইডিং দুটো থাকে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনটা চারটা, দরকার, ও তোমার আচ্ছা। বড় জ্বালানা, তাহলে তুমি কি করবা, হ্যাঁ স্কুলের এই আর কি। জানালাগুলো এই আর কি, এদিকে একটা অপশন আছে ওপেন করার, ওপেনও করতে পারো। বাহ এটা কি ভাই ঠিক হাতে আছে। তৈরি করে ওটা তো ওপেন না না না, ওটা তো ওপেন করা ওইটা আমরা হচ্ছে কাজ করার জন্য সুবিধা, কাজের সুবিধার জন্য বানাবো আর কি। এই যেটা বানাইছি আর এটা, এই দুইটা, এটার মধ্যে দেখো আমি যদি হচ্ছে এটাকে আইসোলেট করি 7 দিই, 28 আর 32, পলি হচ্ছে 28টা, বাটেক্স হচ্ছে 32টা। আমরা যদি হচ্ছে এটাকে ধরি, এটার মধ্যে হচ্ছে 264 আর হচ্ছে 164 এরকম। মানে এটা খুব বেশি ভেরি করে না বাটেক্স, মানে জাস্ট বুঝালাম আর কি যে আউটপুট সেমই আসবে। আর এটার মডেল, জানালার মডেল যে এটা খুব ওয়েট বেশি। এটা ওয়েট বেশি। আর আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার, ওই ওয়্যার কালার ধরতে গিয়ে আমার প্রবলেম হয় অনেক সময়। আমি মনে করি যে একতলা বিল্ডিং এর 1000 তালা হইলেও আমি 2-3 ক্লিকে হচ্ছে আমি সব বিল্ডিং এর ফ্রেম ধরে ফেলতে পারবো। এইটার ক্ষেত্রে একটু প্রবলেম হবে তখন, কারণ এটার মধ্যে কিন্তু, এটার নাম কি, এই অবজেক্ট স্লাইডিং উইন্ডোর মধ্যে কিন্তু গ্লাসও আছে, আবার হচ্ছে এই ফ্রেমটাও আছে, অ্যালুমিনিয়ামের ফ্রেমটা আছে। আর এটার মধ্যে আমি যখন ফ্রেম ধরবো তখন ফ্রেম, আর যখন গ্লাস ধরবো তখন গ্লাস। আচ্ছা, তো গেল এটা। এটা যাওয়ার পরে এখন এটা তো বুঝছো মোটামুটি, এটা এর থেকে টানতে পারো, অথবা তুমি টপ থেকে যদি টানতে চাও টপ থেকেও টানতে পারো। টপ থেকে টাইনা আবার কাস্টমাইজ করা লাগে আর কি। স্লাইডিং 2.5 নিলা, এইটা থেকে এটা ধরলাম, এটা এক সাইডে ক্লিক করলাম। এখন এই দেখো একটা আপ ডাউন হচ্ছে না হাইট, যেখানে যে ক্লিক করে এটা হচ্ছে, তুমি হচ্ছে যদি 4 ফিট 6 দিয়ে দাও, এটা আবার নিচে থাকবে, তখন এটাকে আবার উঠাইতে হবে 30-এ, ঠিক আছে। এরপর আছে তোমার ডেপথ দিতে হবে 3 ইঞ্চ। এরপর এটাকে হচ্ছে আবার মিডলে আনা লাগবে। হ্যাঁ, তাইলে আমরা যদি 3D থেকে টানতে পারি, 3D তে টানতে তোমাদের প্রথম দিকে একটু ঝামেলা হবে হয়তো, টানতে পারবা না, ট্রাই করলে 5-7 বার ট্রাই করবে, আচ্ছা হবে। 3Dটা মূলত হচ্ছে প্র্যাকটিস, মানে তুমি যত প্র্যাকটিস করতে পারবে এটা ভালো করতে পারবে। তুমি যে অল্প প্র্যাকটিস করে যে খুব ভালো করে জানা ফেলবো, এটা দ্বারা এটা সম্ভব না।
আহ, এই গেল এটা। আমরা যদি এই জায়গায় এরকম জিনিস আরেকটা বানাইতে চাই, নিলাম রেক্টেঙ্গেল, ধরলাম অটো গ্রিড 3 পয়েন্ট, ও আচ্ছা, ইয়া কি অবস্থা, সার্ভারের কি অবস্থা? রেক্টেঙ্গেলটা তো নিলাম, এটা তো বুঝলাম। এরপর হচ্ছে কনভার্ট টু, সরি, কনভার্ট টু ইউটেবল এসপিএলএন। আমি খুব দ্রুত ইয়ে করে ফেলি না, হ্যাঁ ভাই। এটা সমস্যা। ইউটেবল এসপিএলএন, তারপরে আমরা SPLN এসপিএলএনে গেলাম, আচ্ছা এটা সিলেক্ট করলাম, আচ্ছা। আউটলাইনে গেলাম, আউটলাইনে হচ্ছে দিলাম কত, 2 টু 2। এরপরে এটাকে তখন তো হচ্ছে 3 দিছিলেন। 3 হচ্ছে এক্সট্রুড, ও ওই যে আচ্ছা ইয়াটা, আর এখানে ফ্রেমের ইয়াটা হবে 2। আচ্ছা ভাই। এটা হচ্ছে এক্সট্রুড করলাম, এক্সট্রুড করলাম হচ্ছে 3। এরপরে এটাকে হচ্ছে আমরা কনভার্ট টু এডিটেবল পলি করলাম, এটাকে অল্টার কিউ দিয়ে আইসোলেট করে নিলাম, নিয়ে হচ্ছে আমরা এই 4 নাম্বারটা ধরলাম পলিগন, পলিগন ধরে এটা ক্লিক করলাম, 3 পয়েন্ট দিলাম, শিফট ধরে এটাকে হচ্ছে মিড পয়েন্ট হয় না, ছেড়ে দিলাম, কপি করলাম, ক্লোন টু অবজেক্ট করলাম, করার পরে এডিট পলি থেকে বের হওয়ার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম, বের হয়ে গেলাম। এরপরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে হচ্ছে শেল করব, শেল করব হচ্ছে ইনার অ্যামাউন্টে 1, আউটার অ্যামাউন্টে 1, তাহলে জিনিসটা মিড পয়েন্টে থাকলো, দুই পাশে এখানে চলে গেল। ভাই, আর আপনারা আমি যদি, দেখলাম ই ট্যাব চাপলেন, তাহলে ট্যাব চাপলে কি আউটার অ্যামাউন্টে হ্যাঁ ধরে নিবে? হ্যাঁ, না ট্যাব হচ্ছে, ট্যাব শুধু এই ম্যাক্সের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে ট্যাব হচ্ছে ডাউন। পরবর্তী এরপরেরটা পরবর্তী ইয়েতে যাবে। পরবর্তী যেই লেখার জায়গা হোক অথবা কোনো অপশন থাকুক জি ওইটা, ভাই, আচ্ছা ঠিক আছে। সবটা সিলেক্ট করলাম, কনভার্ট টু এডিটেবল পলি করলাম, একটা ধরলাম, ধরে অ্যাটাচের মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দিলাম, অ্যাটাচ হয়ে গেল। এখন টোটাল এই জিনিসটা হচ্ছে পুরোটা মিলে হচ্ছে আমার একটা একটা অবজেক্ট। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে লেফটে অথবা ফ্রন্টে যেই জায়গায় যাওয়ার দরকার গেলাম, রেক্টেঙ্গেল নিলাম, গ্রিডটা তুলে দিলাম, হ্যাঁ অটো গ্রিড তুলে দিলাম, আমি 3 পয়েন্ট ধরাইয়া হচ্ছে একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম, রেক্টেঙ্গেল টেনে দিলে রেক্টেঙ্গেলটা যে কোনো এক পাশে নিয়ে নিবে, যেই পাশ সামনে পাবে প্রথমে, এটাকে মিড পয়েন্টে বসাই দিলাম, দিয়ে হচ্ছে এটাকে শেল করে দিলাম, শেল করে দিলাম কত, 0.25, এখন আমি 0.2525 দিছি, তোমাদেরকে 0.2525 দিতে হবে কোনো কথা নেই। এই জায়গায় যদি তুমি 0.1 দাও, 0.1ও দাও, কোনো সমস্যা নেই, গ্লাসের গাছের থিকনেস তো আর, হ্যাঁ গ্লাসের থিকনেস তুমি তো আর বাড়ানো কমানো, মানে কম দামি গ্লাস বেশি দামি। এই জায়গায় এত ডিটেলস নাই তো, তোমার এই জায়গায় একটা গ্লাস আছে একটু বোঝা গেলেই হয়, বুঝো না এই ব্যাপারটা? এখন গ্লাস এটা যেটাই থিকনেস কি, লাগাই। থিকনেস কি তোমার দেখবে এসে, তোমার কি থিকনেস কি 3D তে বোঝা যাবে? না ভাই, তাহলে তোমার চোখে কি আসতেছে 3D, মানে গ্লাস। ভিজুয়াল, সোজা কথা তুমি ভিজুয়ালাইজেশন করবা তো, তোমার চোখে কি আসতেছে, ভিজুয়ালটা কি হচ্ছে এটা দেখতে হবে। এটাকে একটা কালার করে দিলাম, এই কালার ভাই করে দিলাম, হ্যাঁ এটার পুরুত্ব চিকন হইলো, ভিজুয়াল যেটা আসবে মোটা হইলো সেরকমই আসবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস তুমি মনে করো এভাবে দেখতেছো, হ্যাঁ আমার এটার পিছনে, পিছনে যদি একটা সার্কেলের মতো করে যদি আমি সোজা ভাবে এভাবে বসে যদি ওরা যদি আমি একদম তেজগা রেল নিয়ে যাই, সমস্যা দেখা নেই। যাবে? না না, তাহলে কি এরকম একই ব্যাপারটা। শিয়াল জিনিসটা কি পুরুত্ব? শেল হচ্ছে কোনো জিনিসের পুরুত্ব দেওয়া হয়, যেমন একটা লাইন নিলাম আমরা, একটা লাইন নিলাম, এক্সট্রুড করলাম, এক্সট্রুড করার পরে এটাকে শেল দিলে হচ্ছে পুরুত্বটা পাবে, বুঝছো? এরকম বুঝতে একটা পারি। ব্যাপার। শিয়াল শিয়াল না শেল। শিয়াল। এরপরে হচ্ছে এই জিনিসটাকে তখন আমরা ধরলাম, এটা ধরলাম, এটাকে হচ্ছে মিড পয়েন্ট এদিকে বসাই দিলাম, অথবা মিড পয়েন্টে তো বসাই গ্লাস দিলাম, ম্যাক্সিমাম মানে গাছ আলাদা। গ্লাস আলাদা। হ্যাঁ গ্লাস আলাদা, এটা আলাদা, এটা একটা। এখন মনে করো আরেকটা জিনিস দেখাবো আজকে, দুইটা একসাথে সিলেক্ট করে দেবো। এটা ধরবা, কন্ট্রোল ধরবা, কন্ট্রোল ধরলে এটা সিলেক্ট হবে, এটাকে ধরে কপি করে নিলাম, কপি কপি করলাম। এখন আমার তো প্রত্যেকটার মধ্যে তো আমি এরকমভাবে জানালা বানাবো না, বুঝো নাই, আমার এটা ছোট, এটাকে কপি করে নিয়ে যেগুলো মিলবে এগুলো তো মিলবেই, 2.5 ধরলাম, ধরার পরে এটাকে মিড পয়েন্টে বসাই দিলাম, মিড পয়েন্টে বসাই দিয়ে এটা স্ন্যাপটা, এটাকে আবার এদিকেও মিড পয়েন্টে বসাই দিলাম, দিয়ে দুইটাকে নিয়ে এইখান থেকে একটা এডিট পলি আছে, এটা হচ্ছে রাইট বাটন সিলেক্ট করে যেটা, সেটা হচ্ছে এডিটেবল পলি, আর এইখানে যেটা সেটা হচ্ছে এডিট পলি। এখন এই এডিট পলিতে ক্লিক করব, ক্লিক করার পরে ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে এখন এটার কাছে টেনে
ওয়াইয়ের দিকে আমি আসা যাওয়া তো ওয়াইয়ের দিকে করব, তাহলে হচ্ছে আমি ওয়াইয়ের দিকে ধরে এটাকে নিয়ে আসলাম এদিকে। কিন্তু এখন আমার ওয়াই তো এই জিনিসটার পিভটটা, এটা তো পিভটটা হচ্ছে এটার ভার্টেক্স তো ভিতর, পিভটটা যদি আমি মিলাই এখানে, তাহলে আমার ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক থাকলো না? জি ভাই। তাহলে আমি হচ্ছে বাইরের ভার্টেক্সটাকে ধরবো, বাইরের ভার্টেক্সটাকে ধরে এখানে আমি মিলাই দেবো। ও আচ্ছা। আবার আচ্ছা, সাপোজ ওই এই, সাইডেটা করে দেয় হ্যাঁ, তাড়াতাড়ি হবে। বলুন নি, বলুন না। আচ্ছা এই এখন ওই জানালাটা আমরা কপি করে আনলাম না? ওটা জানানোর পর আমরা কপি করে আনার পরে দুইটা জিনিস আমাদের এডিট করিতে থাকলে আমাদের এখানে কোনো কমেন্ট শো করবে না, কিছু করতে পারবো না আমরা। তখন আমার আলাদা আলাদা করে করতে হবে। মনে করো এটাকে ধরলাম, এটাকে ধরে হচ্ছে এটাকে এভাবে করলাম, আবার এটাকে হচ্ছে এইদিকে কমালাম। গ্লাসটা কিন্তু কমে নেই, তাহলে আমার গ্লাসটা আবার কমাইতে হবে। তার মানে আমি যদি পুরোটা জিনিস একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমার দুইটা সিলেক্ট করে এখানে হচ্ছে এডিট পলি করতে হবে। এডিট পলি, নট রাইট বাটন সিলেক্ট করে এডিটেবল পলি, এডিট পলি করলাম। দুইটা জিনিসের ভার্টেক্স ধরবে এখানে, করছে না? এখন দেখো আমি যখন এটা টান দিব, তখন সে কি হিসাবে নিবে আমাকে? আমার কি এইখান থেকে কমবে না এইখান থেকে কমবে না এইখান থেকে? আমি যখন এখানে রেফারেন্সটা নিব, আমি যে টান দিচ্ছি, তাহলে এইখানে এসে মিলবে কে? এই পিভটের মাঝখানের অংশটা এখানে এসে মিলবে। এই যে পিভটের মাঝখানের অংশটা এখানে এসে মিলবে। না, আমার তো মাঝখানের অংশ মিললে হবে না, আমার তো উপরের অংশটা, এটার এইটার এই অংশটা এখানে এসে মিলতে হবে, এখান থেকে শুরু হবে। তাহলে আমি ভার্টেক্সটাকে ধরবো, ভার্টেক্সটাকে ধরে হচ্ছে টানবো। এখানে না ভাই, ওই সাইডে। এই পাশে কোন পাশে? এই পাশে এটা তো পরে এটা তো আসবে, ও আমি এটা আচ্ছা, নিয়ে আসবো না আমি। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আসলাম এখানে, আবার এই পাশে ধরলাম, এই পাশে ধরে হচ্ছে আবার এটাকে ধরে এই পাশে নিলাম। তাহলে আমি যদি হচ্ছে পিভটে দিই, তাহলে কি হবে বুঝতেছো? পিভটে দিলে হচ্ছে আমার মাঝখানে অর্ধেকটা ভিতরে চলে যাবে। তাহলে আমার যেই দিকে শেষ, আমি ওই দিক থেকে হচ্ছে এখানে নিলাম, পুরোটা নেওয়া শেষ। এরপর হচ্ছে আমি এটাকে ধরে মিড পয়েন্টে বসে দেবো। বুঝছো না? হ্যাঁ, দুই প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আবার এই বড়টাকে যদি আমি এখন এই ছোটোটাকে বড় করতে চাই, এই মিড পয়েন্টে বসাইলাম, ওকে, এডিট পলি করলাম। আরেকটা এডিট পলি করার দরকার নেই, মনে করি এটা এডিট পলি করলাম, ভার্টেক্স ধরলাম। ভার্টেক্স ধরার পর আমি যদি পিভট টান দিই, তাহলে কি হবে? ভিতরে চলে যাবে অর্ধেক। তাহলে আমি কি করবো? উপরের ভার্টেক্স কর্নারটা ধরবো, এটা ধরবো, এটা ধরে এটা ধরবো, এরপর হচ্ছে শিখে গেছি ভাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা যেটা শিখে গেলা, এটাকে আবার হচ্ছে আমাদের তো স্লাইডিংও বানাইতে হবে। হুম। স্লাইডিং এখানে নিয়ে আসলাম, এখন স্লাইডিং তো আর এইরকম না, স্লাইডিং তো রোটেট। ইতে এসে আমরা রোটেট করলাম। এখন দেখো 5 5 5 5 করে রোটেট হচ্ছে না? জি ভাই। আমরা যদি এখানে হচ্ছে 45 দিয়ে দিই, মনে আছে? তাহলে আমাদের এখন এই 45, এখন এটাকে মিড পয়েন্টে বসাইলাম। এই মিল এখন একটু বড় করা দরকার না আমাদের? এটা কিন্তু দুইভাবে বড় করতে হবে। এটা কিন্তু হাইটও কি কম, এক্সের দিকে যাবে। জি ভাই। এক্সের দিকে ক্লিক করে দিলাম, এক্সের দিকে যাবে। এই ধরলাম এই, এবার আটকাইলাম, এই ধরলাম এই। এই যে তুমি এটা ওয়াইয়ের দিকে গেলে, যখন ওয়াইয়ের দিকে এটা ক্লিক থাকবে, তখন টানলে শুধু ওয়াইয়ের দিকে আসবে যাবে। এটা তো আগে দেখাইছি প্রথম ক্লাসে। আবার এক্সের দিকে গেলে হচ্ছে এক্সের দিকে আসবে যাবে, মনে আছে? আগের ভিডিওটাও রিভাইজ দিও, আজকে এটা শুরুর আগে আগের ভিডিওগুলো রিভাইজ দিও। তাহলে এক্সের দিকে দিয়ে দিলাম আমি, তখন সে হচ্ছে এক্সের দিকে যাবে শুধু। ওয়াইয়ের দিকে দিলে সে হচ্ছে শুধু ওয়াইয়ের দিকে আসবে যাবে, সে এক ফোটাও এক্সের দিকে এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। হয়ে গেল না? এখন আমার কি করতে হবে? এখন এখন কিন্তু আমার হাইডেও কিন্তু আছে। হাইটও তো এই পর্যন্ত আসবে না, জিনিস পর্যন্ত। এটা তো স্লাইডিং ডোর, সিলেক্ট করলাম, এটা লেফটের ফ্রন্টে গেলাম, যে যেখানে যাক, এডিট পলি তো করা আছে, ধরলাম, ধরে এটাকে টেনে আমরা কি করব? একদম জিরোতে নামাই দেবো, এই গ্রুপেরও নিচে নামাই দেবো। ধরলাম, এখন আমি কি করবো? নিচেটা ধরবো না, এই ধরে লাগাই দিতে হবে। তাহলে হচ্ছে গ্রুপ তো এই পর্যন্ত এসে ওয়াল শেষ, ওয়াল নিচে আমাদের একদম ফ্লোর থেকে উঠে যাবে, এটা নিচে কোনো ইয়ে নাই। এই হচ্ছে কি অবস্থা। এতটুকুই থাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ বাপি, কি অবস্থা? কোথায়? তাহলে এখন আমরা এটাকে তো ইয়ে করতে পারতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম মোটামুটি তো উঠাইতে তো পারবা, ভুল হোক আর ইয়ে হোক, প্র্যাকটিস করতে থাকো তাহলে। হ্যাঁ,